একটি ঝড়ো হাওয়ার রাত। আকাশ কালো মেঘে ঢাকা। বজ্রপাতের আলো মাঝে মাঝে চারপাশ আলোকিত করে তোলে। এমনই এক রাত, একটি পুরনো অ্যাম্বুলেন্স শহরের বাইরে নির্জন রাস্তায় দ্রুত গতিতে চলছিল। অ্যাম্বুলেন্সটির চালক রফিক অভিজ্ঞ হলেও আজকের রাতটি তার কাছে অদ্ভুত ঠেকছিল। রাস্তায় মানুষজন নেই, শুধুমাত্র গাড়ির ইঞ্জিনের গর্জন আর দূর কোথাও একটানা কুকুরের ডাক শোনা যাচ্ছে। তার অ্যাম্বুলেন্সে একটি লাশ ছিল, যেটি একটি দূরের গ্রামের হাসপাতাল থেকে শহরের মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তা একেবারে নির্জন, কোনো বাড়িঘর বা আলো ছিল না। রফিকের মন খারাপ লাগতে শুরু করলো। এত নির্জন এবং অন্ধকার রাতে একা একটা লাশ নিয়ে যাওয়া কিছুটা ভয়ঙ্করই লাগছিল। হঠাৎ করেই অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দিল। রফিক আবার গাড়িটি স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কাজ হলো না। অ্যাম্বুলেন্সটি একবারে থেমে গেল, আর চারপাশে অন্ধকার যেন আরও গভীর হয়ে উঠল। রফিক গাড়ি থেকে নেমে ইঞ্জিন দেখতে লাগলো। হঠাৎ করে তার কানে এলো গাড়ির ভেতর থেকে একটা শব্দ, একটা থাপড়ানোর মতো আওয়াজ, যেন কেউ লাশবাহী কফিনের ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। রফিক প্রথমেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবল হয়তো জ্বরের আওয়াজ বা বাতাসের কারণে এমন শব্দটা শুনতে পাচ্ছে। কিন্তু না, এবারও সেই শব্দ, এবার আরও জোর শব্দ হচ্ছে। রফিকের গা ছমছম করে উঠল। সে গাড়ির দরজার কাছে এলো, কিন্তু দরজা খোলার সাহস পেল না। কফিনের ভেতর থেকে আবারও জোরে ধাক্কার শব্দ এলো, আর তারপরে অস্বাভাবিকভাবে ঢাকনার খোলার শব্দ। রফিক এবার দরজাটি খুললেন। রফিক বুঝতে পারছিল না কি করা উচিত। তার শরীর জমে গিয়েছে ভয় আর আতঙ্কে। হঠাৎ কফিনের ভেতর থেকে একটা লম্বা হাত বেরিয়ে এলো। মৃতটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার সাদা চোখ দুটো সরাসরি রফিকের দিকে তাকিয়েছিল। রফিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার দম বন্ধ হয়ে আসছিল। মৃত দেহটি উঠে দাঁড়িয়ে ধীরগতিতে রফিকের দিকে এগিয়ে আসছিল। তার পায়ে কোনো শব্দ হচ্ছিল না। রফিক পিছু হাঁটতে চাইল, কিন্তু পা চলছিল না। তার মনে হচ্ছিল দুই পা যেন অবশ হয়ে গেছে। মৃতদেহটি তার একদম সামনে এসে দাঁড়ালো এবং হঠাৎ করে এক অমানবিক কণ্ঠে ফিসফিস করে বলল, আমার জায়গা কোথায়? মৃতদেহটির এই কথাটি শুনে রফিক তখন আর স্থির হয়ে থাকতে পারল না। সে পুরো শরীরের শক্তি দিয়ে চিৎকার করে উঠল এবং পালাতে চেষ্টা করলো, কিন্তু তার পা ভেজা মাটিতে পিছলে গিয়ে সে পড়ে গেল। মৃতদেহটি তার উপর ঝাঁপিয়ে পড়ল, আর রফিক অনুভব করলো ঠান্ডা এক হাত তার গলা চেপে বসেছে। তার চোখের সামনে সব কিছু অন্ধকার হতে শুরু করলো। চিৎকার করতে চাইলেও তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। কিছুক্ষণ পর জ্বর থেমে গেল। চারপাশ আবার নীরব হয়ে গেল। অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। মৃতদেহটিও অ্যাম্বুলেন্সের ভিতরেই ছিল, কিন্তু রফিক অ্যাম্বুলেন্স থেকে প্রায় 5 থেকে 10 হাত দূরে কাদাযুক্ত বিলের মধ্যে পড়ে আছে। রফিক হুড়মুড় করে উঠে ভাবলেন, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করি। রফিক পাশের পুকুর থেকে শরীর থেকে কাদা সরিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে গাড়িটি স্টার্ট হয়ে গেল। রফিক তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করল। তারপরে সে যথাসময়ে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। এর মধ্যে তার সাথে আর কোনো খারাপ কিছু ঘটেনি। আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি কেমন লেগেছে আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। এমন আরও ভয়ঙ্কর ভৌতিক ঘটনা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।